আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে লাইভটাতে আসলাম কিছু কথা বলার জন্য। আসলে আসন্ন নির্বাচন যে আসছে, আমাদের যে 12 তারিখে আমাদের যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে সবাই অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। কিন্তু এই নির্বাচনটা আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে নির্বাচন হওয়ার আগেই তারা এটাকে নিষেধাজ্ঞা ঘোষণা করে দিয়েছে। নির্বাচনটা আন্তর্জাতিকভাবে বিবিসি থেকে শুরু করে সকল ধরনের আহ, আহ, বিশ্বব্যাপী আন্দোলনের কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই। তারা এটা পরিষ্কার করে দিয়েছে। আর মজার বিষয় হচ্ছে, সবচেয়ে মজার বিষয় যেটা আমি শেয়ার করতে আজকে আপনার সাথে এসেছি, সেটা হচ্ছে এই নির্বাচনটা আমি বলেছিলাম যে আমরা প্রত্যাশা করেছিলাম অনেক চমৎকার, সুন্দর, প্ররোচনা মুক্ত এবং বিগত যেই তিনটা নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক ভালো, এবং 2008 সালে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আওতাধীন যে চমৎকার একটা নির্বাচন হয়েছিল, সেরকম একটা উন্নত পরিবেশে আমরা ভোট কেন্দ্রে যাব এবং নির্বাচনটা আমরা দিব। আমার পছন্দের ব্যক্তিকে আমি নির্বাচিত করব এবং বাংলাদেশ একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আমার স্বপ্ন বা এই যে জুলাই আন্দোলনের স্বপ্ন, সবই এখন ভেস্তে যাচ্ছে, সবই এখন নির্মূল। বিষয়টা হচ্ছে, দেখেন, এই নির্বাচনটা আমাদের প্রত্যেকের মোবাইলে, প্রত্যেকটা মানুষের মোবাইলে বিভিন্ন, আমি হয়তোবা ধরে নিয়েছি যে মোবাইল কোম্পানি থেকে তারা আমাদের নাম্বারগুলো সংগ্রহ করেছে এবং এই নাম্বারে তারা হাওয়ার দেওয়ার জন্য গভর্নমেন্ট ইনফো থেকে, মানে বাংলাদেশের যে এখন সরকারের দায়িত্বে আছে, সেই সরকার থেকে আমাদেরকে প্ররোচনা করেছে বা উৎসাহিত করেছে যাতে আমরা হাবরটা দেই। কিন্তু আমি গতকালকে যে লাইভটা করেছিলাম সেখানে কিন্তু বলেছি এটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই করা উচিত হয়নি, তারপরে তারা করেছে। এখন যে প্রবলেমটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের জামাত ইসলাম থেকে শুরু করে শফিকুল ইসলাম, জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম, বিএনপির এখন চেয়ারপারসন যে তারেক রহমান, আরও যারা আছে সবাই কিন্তু তাদের কি বলে এটাকে, নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী যতগুলো জায়গাতে তারা গিয়েছে সেখানে তারা পরিষ্কার করেছে কি, যে আপনারা ভোটের পক্ষে এটাকে দেন। এখন বিষয় হচ্ছে, ইভেন দো শুধুমাত্র তাদের কথা না, বাংলাদেশে এখন যে সরকার আছে সে সরকার থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এবং অনেক টিভি চ্যানেলগুলোতে আমি দেখেছি যে হয়তোবা সেখান থেকে ভোটের পক্ষে যাতে আমরা ভোটটা দেই, গণভোটে যাতে ভোটের পক্ষে আমরা রায়টা দেই বা ভোটকে আমরা জিতিয়ে দেই, সেই বিষয়ে আমাদেরকে মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। কিন্তু এখন নির্বাচন কমিশন যেটা বলছে, যদি ভোটের পক্ষে কোনো ধরনের প্রদত্ত কর্মকর্তা কর্মচারী বা সাধারণ জনগণকে যদি পরিচিত করা হয়, তাহলে এটা হবে একটি শাস্তিযোগ্য অপরাধ। এখন দেখেন, আমি একটা মজার বিষয়, দেখেন, নির্বাচন কমিশন কাজ করতেছে সে দীর্ঘ অনেক সময় ধরে, তারা সময় নিয়ে নিয়ে এরকম একটা নির্বাচন করার জন্য 1 থেকে 1.5 বছর সময় বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নির্বাচন কমিশন পায়নি। আমি প্রত্যাশা করেছিলাম যে এবারে নির্বাচনটা বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের প্ররোচনা, তারপর হচ্ছে কোনো ধরনের কি বলে চোখ রাঙানি বা কোনো ধরনের অনিয়মকে তোয়াক্কা না করে তারা একটা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং একটা উন্নত মানের নির্বাচন আমাদেরকে উপহার দিবে। কিন্তু সেটা এখন ভেস্তে গেল। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাবরের পক্ষে আমাদেরকে রায়টা দিতে হবে, সেটা তারা আমাদেরকে বলে দিয়েছে। এখন হাবরের পক্ষে বা না ভোটের পক্ষে যে আমরা এটা দিব, এটা সরকার থেকে আমাদেরকে কখনোই বলতে পারে না। এখন নির্বাচন কমিশনের মনে হয়েছে যে আসলে হাবরের পক্ষে আমরা যদি সিদ্ধান্ত নেই সেটা হবে একটি শাস্তিযোগ্য অপরাধ, এবং ভোটের পক্ষে যদি আমরা কারো প্ররোচনা করি, উৎসাহিত করি বা আমরা যদি এটা প্রমোশন করি, সেটা হবে একটি শাস্তিযোগ্য অপরাধ। এইটা এখন নির্বাচন কমিশনের কাছে মনে হয়েছে। এখন আমি তথ্যটা কোথা থেকে পেলাম, দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে জিততে চায়। আমি যদি কোনো রাজনৈতিক নেতা হতাম আমিও জিততে চেতাম, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনিয়মের ভিতরে থেকে নয়। বিগত সরকার অনেক ধরনের অনিয়ম করেছে, আমাদের চোখে পড়েছে। কিন্তু এই সরকার, এটা এই সরকারের কোনো রাজনৈতিক দল নেই, তার জবাবদিহির কোনো জায়গা নেই। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার কিন্তু নিজস্ব বাইরের মানুষদেরকে সে কোনো ধরনের জবাবদিহি না থাকলেও তাদের পলিটিক্যাল লিডার যারা আছে, তাদের রাজনৈতিক নেতা যারা আছে, তাদেরকে তার জবাবদিহি করতে হয়।
কিন্তু বিএনপির ক্ষেত্রেও সেম, জামাতের ক্ষেত্রেও সেম। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে এই যে আসলো, ক্ষমতা থাকলো, এরপর সে যখন ক্ষমতাচ্যুত হবে বা ক্ষমতা থেকে চলে যাবে, তখন তার কার কাছে জবাবদিহি সে দিবে? তার কোনো জবাবদিহির জায়গা নেই, জনগণের কাছে সে জবাবদিহি দিতে বাধ্য না। এখন বিষয় হচ্ছে দেখেন যে এখন নির্বাচন কমিশনের কাছে মনে হচ্ছে যে এই হা ভোট বা না ভোটে যদি আমরা ভোটে যদি প্রচার প্রচারণা করে, এইটা হবে শাস্তিযোগ্য অপরাধ। এখন তার কাছে মনে হচ্ছে দিন শেষে বেলা আসলো আর হাঁটতে হাঁটতে খোকন গেল খেলতে। তো দিন শেষে বেলা আসলো, হাঁটতে হাঁটতে খোকন গেল খেলতে, বেলা আসলো, খেলা 12 তারিখে, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 6 তারিখ। নির্বাচন কমিশনের কাছে মনে হয়েছে এটা শাস্তিযোগ্য অপরাধ, তারা ঘোষণা দিয়ে দিছে। এখন এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম দেখেন, এই তথ্যটা আমি পেলাম কোথা থেকে? 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে প্রত্যেকটি রিটার্নিং অফিসারকে একটা চিঠি পাঠানো হয়েছে, এবং সেই চিঠি পাঠানো হয়েছে, এবং ওইটা কি বলে জানি, তোমার মনে আছে কিনা, কি এটা, এই চিঠিতে লেখা ছিল কি দেখেন, ওই চিঠিতে বলা ছিল যে গণভোটের ফলাফলকে, এটা আমি তো দেখে নেই, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, গণভোটের কার্যক্রম, গণভোটের ফলাফলকে গণভোট প্রভাবিত করতে পারে না। আচ্ছা, দেখেন কি বলা হয়েছে যে গণভোটের পক্ষে কথা বলকে গণভোটকে প্রভাবিত করা যাবে না, গণভোটকে প্রভাবিত করলে এটি হবে একটি শাস্তিযোগ্য অপরাধ। এইটা কোথায় বলা হয়েছে? সে 29শে জানুয়ারি বৃহস্পতিবার যখন এই চিঠিটা 2026 যখন এই চিঠিটা রিটার্নিং অফিসারদের কাছে যায়, তখন সেখানে বলা হয়েছে যে গণভোট সম্পর্কে কাউকে প্ররোচনা উদ্বুদ্ধ করা যাবে না, কারণ এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এখন এই আইনটা আবার কোথা থেকে তারা পেল নির্বাচন কমিশন, সেটা একটা মজার বিষয়। দেখেন, গণভোট অধ্যাদেশ 2025 এর ধারা 21A গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 86 অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। তার মানে নির্বাচন শুরু হবে, নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের জায়গায় 6 মাস, 1 বছর 18 মাস থেকে গেল, এবং এই 18 মাস বা 19 মাস বা আমি ধরে নিলাম যে 16 মাস নির্বাচন কমিশন নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করার জন্য সময় পেল। সেখানে তারা কি করলো? তারা ঢালাওভাবে গণভোটের পক্ষে, পক্ষে তারা কি করলো? মানুষকে মেসেজ দিল, মানুষকে উদ্বুদ্ধ করলো, এবং পলিটিক্যাল পার্টিগুলা এমন আহাম্মকের আহাম্মক এইটার পরে গিয়ে তারা তাদের মিছিল, মিটিং, তাদের সেমিনার, কনফারেন্সে বলে আপনারা গণভোটের পক্ষে রায়টা দেন বা গণভোটকে জয়যুক্ত করেন। এটা তো সব পলিটিক্যাল পার্টিরা বলেছে। এখন আমি জানি না পলিটিক্যাল পার্টির ভিতরে কোনো মেধাবী থাকে কিনা, বা নাকি গণ্ডমূর্খগুলো থাকে, তারা আইন কানুন পড়ে কিনা, বা তারা নির্বাচনের কোনো সিস্টেম জানে কিনা আমি জানি না। তারা বড় বড় পলিটিক্যাল পার্টি, আমি তো খুবই সামান্য লোক, আমার কথায় কিছু আসা যাবে না। আমি এখান থেকে যতই চিল্লাচিল্লি করি, যতই নিয়মকানুন শিখাই, আমার কথায় কিছু আসা যাবে না। আমি একদিন বলেছি আমি যদি নির্বাচন করি, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব, আমার কোনো পলিটিক্যাল পার্টিতে যাওয়া দরকার নাই। তো এখন বিষয় হচ্ছে যে দেখেন বিষয়টা কি, দেখেন বিষয়টা এই যে 29শে জানুয়ারি প্রত্যেকটা রিটার্নিং অফিসারকে যে নির্বাচন কমিশন থেকে চিঠিটা দিল, এই চিঠিতে লেখা ছিল যদি কেউ গণভোট সম্পর্কে, সেটা হা হোক বা না হোক, গণভোট সম্পর্কে কাউকে পরিচিত করে, প্ররোচনা দেয়, উৎসাহিত করে, এটা একটা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এবং এই নিয়মটা তারা কোথায় পাইছে দেখেন, নিয়মটা পাইছে গণভোট অধ্যাদেশ 2025 ধারা 21 গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 86 অনুযায়ী বলা হয়েছে যে এটি একটি গণভোট সম্পর্কে যদি কেউ পরিচিত করে, এটি একটি দণ্ডনীয় অপরাধ। আমি যে গত 1 বছর ধরে বা গত দীর্ঘ সময় ধরে আলোচনা করছি বা চিল্লাচ্ছি, কেউ আমাকে মানে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু জেনে শুনেই কথা বলছি। তো এখন যদি নির্বাচন কমিশনের এইটা মনে হয়, তো নির্বাচন কমিশন নির্বাচন করে কত বছর ধরে, দীর্ঘদিন ধরে, বাংলাদেশে প্রায় এখন 12তম না 13তম সংসদ হবে। তো এই যে এত নির্বাচন, এত কিছু, গণভোট সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, গণভোট সম্পর্কে তাদের কোনো চিন্তাভাবনা ছিল না, গণভোট সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, অবশ্যই ছিল, তারা আড়াল করছে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, একটা নির্দিষ্ট
ক্ষমতাধর ব্যক্তি, একটা নির্দিষ্ট ক্ষমতাধর দল এই নির্বাচন কমিশনকে চালাচ্ছে। সো যেই পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনকে চালাচ্ছে, আমি এই ধরনের ভোট বয়কট করলাম, আমি ভোটই দিব না। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ধরনের ছাত্র এখনও হাসপাতালে অনেকে ভর্তি আছে। জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলন যারা মারা গেছে, শহীদ হয়েছে, তারা তো মারা গিয়েছে, কিন্তু এখনও অনেক ছেলে পেলে যাদের হাত পাও নাই, অনেকে এখন পর্যন্ত 18 মাস তারা হসপিটালে এখনও খুঁজলে দু একটা হাসপাতালে পাওয়া যাবে, বা চিকিৎসাধীন অবস্থা এরকম আছে। তাদের প্রত্যাশা এরকম নির্বাচন কমিশন, এরকম বাজেট নির্বাচন কমিশন, তো মানে অদ্ভুত নির্বাচন কমিশন, তাদের প্রত্যাশা একটা মানুষকে একটা একটা প্রতিষ্ঠিত সরকারকে সরানোর জন্য যে পরিমাণ ঘাম ছড়ালো, হাত দিল, অনেকের চোখ নাই, অনেকের কানে শুনতে পায় না, অনেকের মাথা ফাটা, অনেকের হাত পা ভাঙা, অনেক কিছু সমস্যা আছে, সেই মানুষদেরকে মূল্যায়ন না করে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পার্টি, এখন কোন পার্টিকে তারা বেছে নিছে, দেশে 80 আছে শিবির, আর কি বলে এটাকে, শিবির না, জামাত আর বিএনপি। হয় জামাতকে বেছে নিচ্ছে তারা, অথবা বিএনপিকে বেছে নিচ্ছে। তারা বলছে, তারা আর পলিটিক্যাল পার্টি কি বোকা, তারা তাদের সেমিনার সমাবেশে বলছে হাবোর্ডের পক্ষে, আপনারা আপনাদের ভোটটা হাবোর্ডের পক্ষে দেন। ক্লিয়ার? এখন এই যে যারা সেমিনার, তাদের সমাবেশে কথাটা বললো, এখন প্রত্যেকে তো দণ্ডনীয় অপরাধ হইল, এদের শাস্তি ব্যবস্থা কে করবে? নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া আর তার কোনো কাজ নাই। সে কোনো প্ররোচনা করতে পারবে না, সে কাউকে মেসেজ দিতে পারবে না, কিন্তু মোবাইলে সবাই, গভর্নমেন্ট থেকে মোবাইলে সবাই মেসেজ আসছে, সেটা আসুক। নির্বাচন কমিশনের আর কোনো কাজ নাই, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, তার যত প্রশাসন লাগবে সে প্রশাসন চাবে যে আমার এই প্রশাসন দরকার আছে, প্রশাসন তাকে সহযোগিতা করবে, এবং একজন সাধারণ মানুষ সঠিকভাবে গিয়ে, বা একটা সাধারণ মানুষ শান্তি মতো গিয়ে ভোট কেন্দ্রে ভোটটা দিবে, কিন্তু সেই জায়গাটা নির্বাচন কমিশন নষ্ট করে ফেললো। এখন যারা প্ররোচনা করলো, যারা সেমিনার সমাবেশে বললো আপনারা ভোটের পক্ষে রায়টা দেন, তারা কি করলো? তারা শাস্তিযোগ্য অপরাধ করলো। পরিষ্কার নির্বাচন কমিশন 29 জানুয়ারি যে চিঠিটা প্রিজাইডিং অফিসারকে দিয়েছে, সেখানে পরিষ্কার লেখা আছে এইটা একটি দণ্ডনীয় অপরাধ, এবং কি কারণে দণ্ডনীয় অপরাধ সেই আইনটা আমি আপনাকে পড়ে শোনালাম কিছুক্ষণ আগে, এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে বাংলাদেশে যারা রাজনৈতিক লিডার, পলিটিক্যাল পার্টি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, যেটা কমিউনিস্ট হোক, যেটা এনসিপি হোক, বা যেটা জাতীয় পার্টি হোক, তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত। এই ভোটটা আমাদের বয়কট করা উচিত। হ্যাঁ, জামাত অনেক স্বপ্ন দেখছে তারা নির্বাচিত হবে, আমার কোনো প্রবলেম না, হোক নির্বাচন, বাবা তুমি হও। বিএনপি বিশাল স্বপ্ন দেখে তারা নির্বাচিত হবে, হোক, কোনো প্রবলেম নাই। কমিউনিস্ট পার্টি কিছু জায়গায় খুব ভালো স্বপ্ন দেখতেছে, তারা এমপি হবে, হোক। এনসিপি দেখতেছে স্বপ্ন, হোক। কিন্তু যদি কোনো পলিটিক্যাল পার্টি হাবোর্ডের পক্ষে একটি কথা বলে থাকে, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে। এই শাস্তিযোগ্য অপরাধ করছে, তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত না। আবার নির্বাচন কমিশন কি করছে, এর আগে কিন্তু এটা তাদের মাথায় ছিল না। ঠিক 29 জানুয়ারি যখন সবার কাছে চিঠিটা পাঠায়, প্রিজাইডিং অফিসারের কাছে চিঠিটা পাঠায়, তখন তাদের ব্রেনে আসছে এই ধরনের প্রচারণা করা, গণভোট সম্পর্কে প্রচারণা করা, উদ্বুদ্ধ করা, বা হচ্ছে তাদেরকে এটা সম্পর্কে উৎসাহিত করা হচ্ছে এটি শাস্তিযোগ্য অপরাধ। এবং অপরাধটা কোথা থেকে আসলো? এই যে আবারও বলি, লাস্টবারের মতো বলি, যে গণভোট অধ্যাদেশ 2025 ধারা 21 এর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 86 অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ যদি গণভোট সম্পর্কে কেউ প্ররোচনা করে থাকে। তাহলে দেখেন, ইতিমধ্যে সবাই কিন্তু সমাবেশে গিয়া বলছে যে আপনারা গণভোটের পক্ষে রায়টা দেন, দেশ পরিবর্তন হোক। তাহলে নির্বাচন কমিশন তার 29 জানুয়ারি মনে পড়ছে যে এটা একটা দণ্ডনীয় অপরাধ, তার আগে তো তার মনে পড়ে না। তার আগে আমি কথা বলছি, আমার কথা, আমি তো একটা খুবই সামান্য মানুষ, আমি এখানে চিলাচিলি করে তো লাভ নাই, কিন্তু আমি যতটুক পারি, 1 জন 2 জন 5 জন 10 জন মানুষকে যে যতটুক পারছি আমি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আসলে জিনিসটা কি, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের যত ন্যায় নীতি ছিল সব এই সরকার এবং এই নির্বাচন কমিশন ধ্বংস করে দিছে। আমাদের বাচ্চারা এখনও হসপিটালে, আমাদের এখন অনেকের চিকিৎসা অভাবে
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। জুলাই একটা একটা স্বৈরাচারী একটা দাসত্বমুক্ত বাংলাদেশকে তার আবার দাসত্বের মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার। সো এই সরকারের এই নির্বাচন আমি তো বয়কট করলাম, আপনাদের ইচ্ছা, আমি জানিয়ে দিলাম আপনারা কি করবেন করেন। বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতা আসুক, আমি যে জাহিদ ইশতিয়াক, আমি বই লেখি, ওয়েবসাইট বানাই, আমি এগুলোই করতে থাকবো, আমার জীবন পরিবর্তন হবে না। কিন্তু সাধারণ মানুষের যদি কিছু হয়, আমাদের ছেলেপেলা যদি অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে বড় হয়, যাতে বুঝতে পারে আসলে আমার দেশটা আমাকে কিছু করে জীবন কাটাতে হবে। এরকম রাজনীতি করে, চাঁদাবাজি করে, রংবাজি করে আমার জীবন কাটলে হবে না, এভাবে হলে হবে না। হ্যাঁ, আমি রাজনীতি করব, কিন্তু আমার কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে। এই ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যে আমার সন্তানটি বড় হয়, এরকম একটা দেশ আমি চাই। কিন্তু এমন দেশ চাই না যে দেশে পলিটিক্যাল লিডারে গিয়ে স্টেজে উঠাই নিয়মকানুন না জেনি, কোনো নিয়মকানুন না জেনি তারা একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেললো। এখন নির্বাচন কমিশনের কাছে মনে হচ্ছে এই কথাগুলো যারা বলছে তারা শাস্তিযোগ্য অপরাধ করছে এতদিন। অথচ সরকার থেকে আমাদেরকে, শুধু আমার না, আমার মনে হয় যে বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষ সবার মোবাইলে মেসেজ গেছে যে আপনারা হাবোর্ডের পক্ষে রায়টা দেন, হাবোর্ড আপনাদেরকে অনেক কিছু করে দিবে। কিন্তু এই রায়টা চাওয়াটা একটা শাস্তিযোগ্য অপরাধ, এইটা এখন নির্বাচন কমিশন বুঝতে পারছে। আমি তো আগেই বুঝছিলাম যে এটা ঠিক হচ্ছে না, ঝামেলা হচ্ছে, কোথাও প্রবলেম হচ্ছে। তার মানে কোন একটা রাজনৈতিক দলের পাল্লায় বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকার, বর্তমান সরকার পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি এই নির্বাচন এবং এই গণভোট আমার কিছুই দেওয়ার দরকার নেই। আপনারা দেন, দেশ সুস্থভাবে পরিচালিত হোক, ভবিষ্যৎ কথা বলবে যে আসলে যে সরকার ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশটা পরিচালিত করে। আমরা দাসত্বমুক্ত হওয়ার কারণে আমি খুব আনন্দিত ছিলাম। আমরা আবার দাসত্বের মধ্যে পড়ে আবার দুঃখ বাড়াইতে চাই না। তারপরও নির্বাচন হবে, মানুষজন যাবে, ভোট হবে, সবাই ভোট দিবে এবং ভালো কিছু হবে, আমি সেই প্রত্যাশা করি। কিন্তু এই যে শাস্তিযোগ্য অপরাধটা সবাই করলো, সবাই যে চাইলে, এখন পর্যন্ত ভিডিও যদি আপনারা দেখেন, ভাইরাল ভিডিওগুলোতে আছে যে আমরা সবাই গিয়া গণভোট চেয়েছে। তো এই শাস্তির, অবশ্যই প্রত্যেকটা শাস্তির একটা শাস্তিযোগ্য ব্যবস্থা থাকা উচিত এবং তারা যে অপরাধটা করেছে এটা সঠিক শাস্তি নিজেরা নিজেদেরকে দিবেন। যে সরকারি আসুক সে বলবে অমুক সময় আমি গণভোটের শূন্য আমি মানুষকে প্ররোচনা করেছি, এটা আমার শাস্তি। সেই নিয়ম অনুযায়ী, আইনের ধারা অনুযায়ী যে শাস্তিটা হবে, সে সরকারি থাকার পরও সে শাস্তিটা সে গ্রহণ করবেন। এটাই হচ্ছে ন্যায্য অধিকার জনগণের। আমি বুঝাতে পেরেছি, আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি যে আপনারা যে এখন এই যে গত 2, 3, 4, 5 মাস ধরে খালি নির্বাচনী হাওয়ায় ভাসিয়ে বলতেছেন যে গণভোট করবেন, হার পক্ষে রায় দেন। হার পক্ষে রায় দেয় আপনি বলার কি? এটা তো গণভোট মানুষের চিন্তা ভাবনা থেকে বলবে। পলিটিক্যাল পার্টিগুলো এটা প্ররোচনা করছে এবং এই প্ররোচনা এখন একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। তাহলে যখনই যে ক্ষমতা আসবেন, আপনি ওই সময়, মানে এই নির্বাচনের আগে যখন আপনি সমাবেশ করেছেন, তখন যে আপনি শাস্তিযোগ্য অপরাধটা করেছেন, এই শাস্তি আপনার সরকার থাকা অবস্থায় আপনি নিজেরটা নিজে দিবেন। তখনই আমি মনে করব গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।